আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে 21 রমজান। 21 রমজান থেকে আমাদের 30 রমজান পর্যন্ত বিশেষ একটি দোয়া পাঠ করা উচিত। কারণ রমজানের 3টা ভাগ আছে। 1 থেকে 10 রোজায় একটা দোয়া আমরা পড়েছি এবং 11 থেকে 20 রোজা পর্যন্ত আমরা একটা দোয়া পড়েছি। যেহেতু এই 2টা দশক শেষ হয়ে গিয়েছে, এখন 3 নাম্বার দশক চলে এসেছে বা রানিং চলছে। তো এইখানে আমরা যে দোয়াটা পড়তে হয়, যে দোয়াটা পাঠ করলে আমরা বেশি লাভবান হতে পারবো, সেই দোয়াটা সম্পর্কে আমরা জানবো এবং সেটা পাঠ করব। তাইলে হবে কি, আমরা রমজানের প্রকৃত মজা পাবো বা রমজানের প্রকৃত ফজিলত আমরা লাভ করতে পারবো। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার কথাগুলো শুনবেন এবং আমি যে দোয়াটা পাঠ করব আপনাদেরকে পড়তে বলবো, এই দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ এই মাগফিরাত শেষ হয়ে যে নাজাত শুরু হয়েছে, এই নাজাতের মধ্যে আপনার নামটা আপনি ঢুকাইতে পারবেন। দর্শক, রহমতের দশকে আল্লাহ কি করেছেন? বান্দাকে সাধারণত রহমত দিয়েছেন। মাগফিরাতের দশকে আল্লাহ কি করেছেন? স্বাভাবিকভাবে বান্দাকে আল্লাহ ক্ষমা করেছেন। আর এখন নাজাতের এই 10 দিন আল্লাহ কি করবেন? স্বাভাবিকভাবে বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। আপনি এমন এমন গুনাহ করেছেন যে কারণে হয়তো আপনি জাহান্নামের আসামি, আপনি নিজেও জানেন না। তো আপনি আজকের এই দোয়াটা পাঠ করলে আপনি জাহান্নামীর আসামি থেকে খালাস পেয়ে যাবেন, জান্নাতীদের তালিকাভুক্ত আপনি হয়ে যেতে পারবেন। খুবই সিম্পল, আমার সাথে ঠোঁট মিলায়া একবার শুধু পাঠ করবেন, আরশের মালিক আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, দাবি থাকলো, ভিডিওটিতে একটা লাইক করবেন সবাই এবং কমেন্টে আমিন লিখবেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। দর্শক, আপনি যতই বড় পাপী হন, যতই বড় অপরাধী হন, যতই বড় খারাপ হন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ভালোবাসেন। ওই ভালোবাসার উসিলা দিয়া আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যাবেন। আপনি একটা কথা শোনেন, আহ, একজন হুজুর ছিলেন বাগদাতে। তিনি একজন খাদেম কিনে নিয়ে এসেছিলেন। তো খাদেম কিনে নিয়ে আসার পরে তার ঘরে তিনি রাখলেন এবং ওই খাদেম রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন। তো রাতের বেলা যখন তাহাজ্জুদ পড়তেন, একদিন তিনি দেখলেন যে ওই তার খাদেম বা গোলাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তার দোহাই দিয়ে তোমার কাছে আমি ক্ষমা চাই বা তোমার কাছে আমি মাপ চাই। তো তখন হুজুর বলল যে তুমি এমন করে দোয়া করতেছো কেন? বরং তুমি বলো, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, তার দোহাই দিয়ে তোমার কাছে আমি মাপ চাচ্ছি। তখন তার গোলাম বা তার খাদেম বলল যে জনাব, আমাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যদি আমাকে ভালো নাই বাসতেন, তাইলে পরে এই গভীর রাতে আমাকে ঘুম থেকে জাগ্রত করাইয়া জায়নামাজে দাঁড় করাইতেন না, তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ আমাকে দিতেন না। যেহেতু আল্লাহ আমাকে ঘুম থেকে জাগ্রত করাইয়া উজু করাইয়া তাহাজ্জুদে মশগুল রেখেছেন, সেহেতু আমি জানি বা আমি বুঝতে পেরেছি যে আল্লাহ আমাকে ভালোবাসেন। তাই আমি বলছি, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসে, তার দোহাই দিয়ে আমি তোমাকে বলছি, তার উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমারে মাফ করে দাও। তাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই নাজাতের 10 দিনে এই দোয়াটা পাঠ করবেন, নিয়ত করছেন, এর মানে কি জানেন? আল্লাহ আপনাকে ভালোবাসেন। তাই আপনিও আল্লাহকে এভাবে বলতে পারেন যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তার দোহাই দিয়ে, তার উসিলা দিয়ে আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। দেখুন, আমরা আল্লাহকে আর কতটুকুই ভালোবাসি, আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার সীমা নাই, আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বেশি। তার একটা উদাহরণ হাদিসে এমন পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন একজন কাফের মেহমানকে নিয়ে এসেছিলেন। তিনি বললেন, ভাই তুমি আল্লাহর নাম নাও, তারপর খাও।
তিনি বললেন যে না, আমি আল্লাহর নাম নিতে পারবো না, আমি তো মুসলমানই না, তোমার আল্লাহর নাম আমি নিব কেন? তিনি বললেন তাইলে তুমি উঠে যাও, তোমাকে আমি মেহমান হিসেবে কবুল করলাম না। তো তখন এই মেহমান বলল, ঠিক আছে, তোমার খাবার নিয়ে তুমি বসে থাকো, আমি গেলাম। চলে গেল। এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছে ওহী পাঠালেন, বা ইব্রাহিম নবীকে ডেকে পাঠালেন। ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম, তুমি বান্দা আমার এক বান্দার রিজিক নষ্ট করতে পারলা? তখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, ও তোমার বান্দা হয় কেমনে? ও তো তোমার নাম মুখে নিতেই লজ্জা পাচ্ছে। ও তো তোমার মুখে, তার মুখে তোমার নামই নেয় না। তো ও তোমার বান্দা হয় কেমনে, তোমার প্রিয় বান্দা হয় কেমনে? তখন আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি কি আমার এই বান্দাটারে 60-70 বছর খাওয়াই নাই? ও তো জীবনেও আমার নাম মুখে নেয় নাই, তাই বলে কি আমি তারে খাওয়াই নাই? তাই বলে কি আমি তারে সুস্থতা দেই নাই? তাকে অক্সিজেন দেইনি? সবই তো দিয়েছি। ও তো আমার বান্দা, যদিও আমার নাম মুখে নেয় নাই, তাই বলে তো ও আরেকজনের বান্দা হয়ে যায় না। হুম। তো এই হাদিসটা দ্বারা আপনি কি বুঝলেন? আল্লাহ ভালোবাসেন বান্দাকে, সে যেই হোক। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আজকে ক্ষমা চাইবেন, এই শেষ দশকে আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো তার দোহাই দিয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। বা নবীজির দোহাই দিয়ে ক্ষমা চাইতে পারেন যে আল্লাহ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সেই উসিলায় আমাদেরকে ক্ষমা করো। এই নাজাতের 10 দিনের যে নাজাত তুমি বান্দাদের জন্য বন্টন করবা, তাদের মধ্যে আমাকে সামিল করো। হ্যাঁ, নবীজির উসিলা দিয়ে যদি দোয়া করেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। কেমন হবে? এরকম একটা কথিত আছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছিলেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছিলেন যে আদম, তুমি যা ইচ্ছা করবা, কিন্তু গন্ধম ফল খাবা না। তো অনেক দিন থাকলেন, কিন্তু শয়তানের ধোকায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেললেন। আজকে আপনাকে কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে, এবং রমজানের এই শেষ দশকে আপনাকে দোয়াটা পাঠ করে নিজের জীবনকে সাজাতে হবে। তাই 6-9 ভাবে শুনবেন না, এলোমেলো ভাবে কথাগুলো শুনবেন না। তাওবার নিয়তে শোনেন, ক্ষমা পাওয়ার নিয়তে শোনেন, জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাই দিলেন। শোনা যায় তারা 300 বছর আল্লাহর কাছে মাপ চাইছেন। 300 বছর, 300 বছরেরও বেশি সময় জুড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তেমন কর্ণপাত করছিলেন না। আল্লাহ ভালো জানেন। তো একটা সময় এসে আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন নবীজির উসিলা দিয়া। মানে আমাদের নবীর নাম নিয়া বলেন, আল্লাহ, আমি তোমার নামের সাথে একটা নাম জান্নাতে দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই ছিল লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই সে তোমার কোনো প্রিয় বান্দা হবে। আমি তার উসিলা দিয়া তোমার কাছে মাপ চাচ্ছি, আল্লাহ, তার উসিলায় আমার মাফ করে দাও। তো শোনা যায় আল্লাহ তাআলা যখন এই উসিলায় দোয়া করলেন আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা তখন মাফ করে দিলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তো এই জন্য বলছি, আল্লাহ তাআলার নবীর উসিলা দিয়া, আল্লাহ, আমরা তো নবীর উম্মত, আমরা শয়তানের পথে চলে ফেলেছি, শয়তানের কাজ করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই নাজাতের এই 10 দিনে তুমি যাদেরকে যাদেরকে নাজাত দিবা, তাদের মধ্যে আমাদেরকে তালিকাভুক্ত করো। নবীজির খাতিরে, নবীজির উসিলা আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করো। দেখুন, নাজাত মানে কি? নাজাত মানে হলো জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়া, এটাকে বলা হয় নাজাত। এই রমজানে প্রথম 10 দিন আল্লাহ তাআলা গণহারে বৃষ্টির মতো সবার উপরে রহমত দিয়েছেন। এখন বাকি গুনাহ। রহমত আছে কিন্তু আপনার গুনাহও আছে। তাইলেও আপনার একটা সমস্যা, এই কারণে আল্লাহ তাআলা কেমন যেন মাঝের দশকে আপনার গুনাহগুলো ক্ষমা করেছেন, 11 থেকে 20 রোজা। এখন আপনার গুনাহ নাই, আবার আপনার উপর রহমত আছে। এখন তো আপনাকে জাহান্নামের খাতা থেকে আপনার নামটা কাটতে হবে, ঠিক না? আপনি তো এতদিন গুনাহ করেছিলেন, তাই আপনার নামটা জাহান্নামের খাতায় ছিল, বা জান্নাতের খাতায় ছিল না। এ কারণে আল্লাহ তাআলা রমজানের এই লাস্ট 10 দিনে কি করেন? বান্দাদের নামগুলো
জাহান্নামের খাতা থেকে কর্তন করেন এবং জান্নাতের খাতায় লিখে থাকেন। আপনার নামটা এখন হয় জান্নাতের খাতায় আছে, নয়তো জাহান্নামের খাতায় আছে। এবং যদি জাহান্নামের খাতায় থাকে তাইলে আপনার সামনে সুযোগ আছে, বড় সুযোগ এবং মহা সুযোগ আছে, এক চান্সেই নামটা জান্নাতের খাতায় ঢুকিয়ে দেওয়া। যেমন মালিক ইবনে দিনারের কথাই আপনাদেরকে বলি। তিনি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো কয়েকজনকে দেখলেন, ফেরেশতা আর কি, দেখলেন তারা খাতা কলম নিয়ে লেখালেখি করতেছে। বললেন, ভাই তোমরা কি করতেছো? বলে রাখে মালিক ইবনে দিনার কিন্তু বড় মাপের ওলি ছিলেন, আর আল্লাহওয়ালারা সবকিছুই জানতেন। আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার সাথেও কথা বলতে পারেন। হ্যাঁ, আল্লাহওয়ালাদের কারিশমা বা আল্লাহওয়ালাদের ক্ষমতা আলাদা লেভেলের। তো তারা ফেরেশতাদেরকে দেখতে পেতেন আল্লাহ তাআলার ইশারায়। তো মালিক ইবনে দিনার যখন ফেরেশতাদেরকে দেখলেন লেখালেখি করতেছে, জিজ্ঞেস করলেন, কি করতেছো? বলতেছে, আমরা তো লেখালেখি করতেছি। কি লিখছো? যে এই গোরস্থানের যত বাসিন্দা আছে, কে জান্নাতি কে জাহান্নামী, এগুলো আমরা রেজিস্ট্রেশন করতেছি, এগুলো আমরা লেখালেখি করতেছি। তো মালিক ইবনে দিনার বলল, দেখো তো ওই খাতায় মালিক ইবনে দিনারের নাম আসেনি। ফেরেশতারা খোঁজ করতে লাগলো, পৃষ্ঠা উল্টাতে লাগলো, কিন্তু মালিক ইবনে দিনারের নামটা পাইলেন না। বললেন যে না, তার নাম তো এখানে নাই। তো মালিক ইবনে দিনার অনেকটাই ভয় পেয়ে গেলেন। হায় রে, আমি এত বড় ওলি, মানুষ আমাকে এত বড় ওলি জানে, অথচ আমার নাম জান্নাতের খাতায় নাই। তো তিনি অনেকটা বিচলিত হয়ে গেলেন। কিছু সময় পর আসমান থেকে ওই ফেরেশতারা আবার এসে মালিক ইবনে দিনারকে জানায় গেলেন যে, মালিক ইবনে দিনার, ওই সময় তো আমরা খাতা দেখে চেক করে তোমাকে জানাতে পারি নাই যে তার নাম জান্নাতের খাতায় আছে কি নাই। আমরা তো দুনিয়াতে এসে যে খাতা নিয়ে এসেছিলাম সেই খাতায় পাই নাই, কিন্তু আসমানে যে খাতাগুলো আছে সেখানে আমরা মিলাই দেখেছি যে মালিক ইবনে দিনারের নামটা আল্লাহ জান্নাত হিসেবে অনেক আগেই লেখা রাখছেন। তো আজকে এই দশকে, মাঝের এই শেষের দশকে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের খাতায় আপনার নামটা লেখা রাখবেন। হুম আপনার একটা জমি, জমিটা যদি দলিল আপনার নামে হয়, তাহলে ওই জমিটা আপনি ভোগ করতে পারেন, ঠিক না? ফ্রেশ জমি, ঠিক না? তো আপনার জন্য একটা জান্নাত আছে, কিন্তু জান্নাতটা আপনার নামে না। তাইলে ওই জান্নাতে আপনি কেমন করে যাবেন বলেন তো? শোনা যায় যে আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানাইছেন। হুম কিন্তু কেউ কেউ গুনাহ করে তাই সে জান্নাত পাবে না। হুম কেউ কেউ গুনাহ করে তাই সে জান্নাত পাবে না। যেমন আমার জন্য একটা জান্নাত আছে, আপনার জন্য একটা জান্নাত আছে। এখন আমি যদি গুনাহ করে কবরে যাই, বেঈমান হয়ে কবরে যাই, আল্লাহ মাফ করেন, তাইলে তো আমি জান্নাত পাচ্ছি না, আমি জাহান্নামে যাচ্ছি, ভয়ঙ্কর শাস্তি হবে। কিন্তু আমার জন্য একটা জান্নাত ছিল, আমি আমার ওই জান্নাতের কাজ করতে পারি নাই, বা জান্নাতের খাতায় আমার নামটা ঢুকাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমি যদি আমার জান্নাতের খাতায় আমার নামটা উঠাইতে পারতাম, তাইলে কিন্তু মরার পরে আমি আমার জান্নাতে ঠিকই যাইতে পারতাম। তো এজন্য আপনার আমার উচিত হলো আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি বলা, যে আল্লাহ, তুমি আমার নামটা জান্নাতের খাতায় লেখা দাও, আমার নামটা জাহান্নামের খাতায় থাকলে কাইটা দাও। এভাবে এই মাঝের এই শেষের এই 10 দিন বেশি বেশি আপনাকে বলতে হবে আল্লাহকে। হুম আমি আপনাকে এই কথাগুলো বলার সহজ একটা দোয়া শিখাই দেব। এখনই আমি আপনাদেরকে দোয়াটা পাঠ করতে উৎসাহ দিব, এবং আপনাকে কিভাবে পাঠ করতে হয় তাও বলবো। ইনশাল্লাহ এই দোয়াটা পাঠ করার কারণে আপনি ইনশাল্লাহ যাদেরকে আল্লাহ নাজাত দিবেন তাদের দলভুক্ত আপনি হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে, এই 2026 সালের মাহে রমজানের 21 রমজান থেকে 30 রমজান পর্যন্ত, আমার মনে হয় কি জানেন, কোটি 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 মানুষকে জান্নাতি হিসাবে কবুল করবেন এবং জাহান্নাম থেকে রক্ষা করবেন। আপনার কাছে একটা প্রশ্ন আমার এটা, যে দুনিয়াতে কয়জন মানুষ আপনি জান্নাতি দেখেন? হুম
কয়জন মানুষকে আপনি জান্নাতে দেখেন? যে আপনার এলাকার ইমাম সাহেব, তারও ভুলের অভাব নাই আপনার চোখে। এই হুজুর এটা করে কা, হুজুর মানুষ ওটা করে কা, তো একজন ইমাম সাহেব যদি এত ভুলে ভরা হয়, তাহলে জান্নাতি মানুষ কে আছে দুনিয়ায়? স্বাভাবিকভাবে তো কেউই নাই। অথচ আমরা কি জান্নাতি হব না? নিশ্চয়ই হব। ইনশাআল্লাহ যত মুসলমান আছি আমরা, আপনি আমি সবাই ইনশাআল্লাহ জান্নাতে থাকবো, ঠিক না? তো আল্লাহ তাআলা জান্নাতটা দেবেন কেমনে? জান্নাতটা দেবেন হলে এমনি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই নাজাতের 10 দিন আল্লাহ তাআলা গণহারে বান্দাকে মাফ করবেন। তবে শর্ত আছে, যারা ইমানদার এবং যারা ক্ষমা পাইতে চায়। হ্যাঁ, অনেকে ইমানদারও না, আবার ক্ষমাও চায় না। আবার অনেকে ইমানদার কিন্তু ক্ষমা চায় না, তাদের চ্যাপ্টারও আলাদা। আমরা ইমানদার এবং আল্লাহর কাছে ক্ষমাও চাই, আমরা জান্নাতীদের খাতায় আমাদের নাম উঠাইতে পারবো খুব সহজে ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে আমি দোয়াটা এখন পাঠ করে শোনাবো। আপনারা এই মাঝের এই শেষের 10 দিন বেশি বেশি দোয়াটা পাঠ করবেন। কোনো সংখ্যা, কোনো সময়, কোনো স্থান নির্ধারণ না, যত খুশি পাঠ করবেন, যেখানে বসে ইচ্ছা সেখানে বসে পাঠ করবেন। ইনশাআল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার নামটা জান্নাতের খাতায় উঠা যাবে। দোয়াটা আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা আমাকে দেখতেছেন সবাই একটা লাইক করে দেন এবং কমেন্টে আমিন লেখেন। দোয়াটা হলো এমন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা আপনি কমপক্ষে এই লাস্টের এই 10 দিনে সকালে 3 বার এবং বিকালে 3 বার করে 10 দিন পাঠ করবেন। একদিনে 6 বার করে, 10 দিনে 60 বার। যদি 9টা রোজা হয়, 29টা রোজা হয়, তাহলে 54 বার হবে। মানে সকালে 3 বার, বিকেলে 3 বার করে পাঠ করবেন। এটা নির্ধারিত, অবশ্যই পাঠ করবেন। আর রোজা মুখে ইফতারের সময়, সাহারির সময়, তারাবির আগে পরে, হাঁটতে উঠতে বসতে চলতে ফিরতে দোয়াটা ধুমসে পড়তে থাকবেন। কোনো গোনাবাসি নাই, গুনে পড়বেন সকালে আর বিকালে 3 বার 3 বার। আর বাদ বাকি সময় যখনই সময় পান তখনই দোয়াটা পাঠ করবেন। রমজান মাসে 4টা কাজ করতে হয় মূলত প্রতিটা রোজাদারদের জন্য। তার মধ্যে 2টা কাজই হলো এই দোয়াটা। আমি পরিষ্কার করে বলি, রমজান মাসে 4টা কাজ করতে হয় সবাইকে, প্রতিটা রোজাদারকে। এর মধ্যে একটা হলো কালিমা পড়া, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ পড়া। এই 2টা তো কম বেশি আমরা পড়ি। আর 2টা কাজ হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে রক্ষা চাওয়া। তো এই যে দোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই দোয়াটার মধ্যে আপনি বলছেন যে আল্লাহ, তুমি আমার নামটা জান্নাতের খাতায় উঠায় দাও এবং আমার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা দাও। সহজ কথা, আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন, আপনি ইনশাল্লাহ নাজাত পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে প্রথম 10 দিনে ভরপুর রহমত দিয়েছেন এবং মাঝের দশকে আল্লাহ আপনাকে পবিত্র করেছেন গুনাহ থেকে, আপনি একদম নিষ্পাপ হয়ে আছেন। এবং এখন এই দোয়াটা পাঠ করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। তাই 21 রোজা থেকে, আজ থেকে একদম চাঁদ না দেখা পর্যন্ত এই দোয়াটার উপর মজবুতি আমল করবেন, শক্তিশালী আমল করবেন। আমি আপনাকে বলছি ভাই হিসাবে, বোন আপনাকে আমি বলছি, আমি ভরসা দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই শেষের 10 দিনে এই দোয়াটার চাইতে বড় কোনো আমল আপনি খুঁজে পাবেন না। বড় আমল বলতে আমি কোরআনের চাইতে বড় বা ফরজ নামাজের চাইতে বড় এগুলো কিন্তু বোঝাচ্ছি না। বাকি অনেক দোয়া দুরুদ আছে, অনেক তসবিহ আছে, অনেক অনেক কিছুই আমরা আমল করি। এই দোয়া দুরুদের মধ্যে, হাজারো তাসবিহ তাহলিলের মধ্যে এই শেষের 10 দিনে এই দোয়াটা হলো সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? মাঝের 10 দিনে আপনাকে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে আমি বলেছিলাম।
এবং প্রথম 10 দিনে আমি আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে বলেছিলাম, কারণ প্রথম 10 দিনে রহমত আসে, মাঝের দশকে যেহেতু ক্ষমা হয় তাই আস্তাগফিরুল্লাহ পড়তে বলেছিলাম। এবং এখন যেহেতু নাজাত শুরু হয়ে গিয়েছে তাই এখন আমি আপনাকে পড়তে বলছি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার দোয়াটা এবং জান্নাত পাওয়ার দোয়াটা। আর এই দোয়াটাই হলো এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। পড়লে উপকার পাবেন, পড়লেই উপকার পাবেন। এটা কোনো মৌলবীর শেখানো দোয়া না, এটা হাদিসে প্রাপ্ত দোয়া, নির্ভেজাল, অ্যাকুরেট এবং শতভাগ বিশুদ্ধ একটি দোয়া। আপনি যদি বিশুদ্ধ উচ্চারণ করে 21 রোজা থেকে 30 রোজা পর্যন্ত এই দোয়াটার সাথে প্রেম, প্রীতি, মহব্বত এই দোয়াটার সাথে লেগে উঠে, এই দোয়াটার সাথে আপনি স্মরণে, শয়নে, উঠা বসায় লেগে থাকতে পারেন, আমি দায়িত্বের সাথে বলছি আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যারা আমার সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করবেন। এখন আমি আপনাদের জন্য দিল থেকে মোনাজাত করে দোয়া করব। আপনারা সবাই আমিন আমিন বলবেন আমার সাথে, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই একটা লাইক করে দেন প্লিজ, দয়া করে, আমি আপনাদের জন্য খাসভাবে দোয়া করব। যারা যারা লাইক করলেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন। আমি মোনাজাতে দোয়া করব, আপনারা সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আরশের মালিক, নাজাতের 10 দিন শুরু হয়ে গিয়েছে রে মালিক, রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শেষ। জানি না কতটুকু রহমত পাইছি, জানা নাই আল্লাহ ক্ষমা পাইছি কি পাই নাই। আল্লাহ, নাজাতের 10 দিনও তো শেষ হয়ে যাবে, যদি আমরা জাহান্নাম থেকে নাজাত না পাই আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ, ওই জাহান্নামের শাস্তি আমরা কেউ ভোগ করতে পারবো না, সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এই ভিডিওতে যে সকল ভাই বোন যুক্ত আছেন, যারা লাইক করলেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন, আল্লাহ যারা দোয়াটা পাঠ করার নিয়ত করলেন তাদের প্রত্যেকের নাম তুমি জান্নাতের খাতায় লিখে দাও, প্রত্যেকের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা দাও। ও আরশের মালিক মহান আল্লাহ, আল্লাহ যে সকল ভাই বোন বড় আশা নিয়া আমার কথাগুলো শুনলো, প্রতিদিন আমার কথাগুলো শোনে, আল্লাহ তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করো, তাদেরকে সুখ শান্তি দান করো। আয় রব্বুল আলামিন, মৃত্যু পর্যন্ত তাদেরকে নামাজি বানাও, পর্দাশীল বানাও, হালাল কামাই করার সুযোগ দান করো। আয় আল্লাহ, অনেক ভাই বোন আমাদের মাদ্রাসায় রমজান উসিলায় দান করেছেন, আল্লাহ যাকাত দিয়েছেন, আল্লাহ সবার দানকে তুমি কবুল করো। সবার দানের খবর সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সহজে একটা দোয়া পাঠ করতে উৎসাহ দিলাম, এই দোয়াটা পাঠ করবেন। সহজ করে আপনাদেরকে শোনাইলাম দোয়াটার কথা, আপনারা দোয়াটা পাঠ করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, অনেক বেশি লাভবান হবেন। প্রিয় ভাইয়েরা, যারা যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন সবার দানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করেন। যারা যারা এখনো দান করবেন নিয়ত করেছেন আমাকে ফোন করবেন 013-1730-5156 এই নাম্বারে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই একটা লাইক করে দেন, যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন আপনারা সবাই একটা করে লাইক করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে লাইক করার সুযোগ দান করেন, আমাদের মাদ্রাসা দান করার তৌফিক দান করেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি, তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি, তাদের
নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।